ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 5.2 এর পার্ট 2 শুরু করছি। পার্ট 1-এ আমি তোমাদের এ থেকে এফ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। আজ আমি তোমাদের পার্ট 2-তে জি থেকে কে পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। জি নম্বর অঙ্কটা কি আছে? এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সমান এম হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m সমান সমান এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব প্রমাণ করার চেষ্টা করি। মানে এটা এটা সমান সমান এটা আমাকে আনতে হবে। এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সমান এম, বা এক্স প্লাস ওয়াই সমান সমান এম বাই এক্স ওয়াই। কী করলাম? এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এর সাথে গুণে আছে, তাহলে এই পাশে আসলে কী হবে? ভাগ হবে। ঠিক আছে, বা এক্স প্লাস ওয়াই এর কিউব এম বাই এক্স ওয়াই তার হোল কিউব। ঠিক আছে, কি করলাম? উভয় পক্ষকে ঘন করলাম। তো এখানে লিখব উভয় পক্ষকে ঘন করে পাই, ঘন করে পাই। তাহলে এখানে একটা সূত্র পড়লো, এ প্লাস বি তার হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তোমরা জানো যে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এই কিউবটা এম পাবে, আবার এক্সও পাবে, আবার ওয়াইও পাবে, কারণ এটা হোল কিউব, তাই না? বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy। তো এখানে লক্ষ্য করো কি আছে? এক্স প্লাস ওয়াই। এই এক্স প্লাস ওয়াই এর জায়গায় কী লিখবো? এম বাই এক্স ওয়াই, কারণ এখানে লক্ষ্য করো এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে এম বাই এক্স ওয়াই। তো এখানে লিখবো এম বাই এক্স ওয়াই। ঠিক আছে, সমান সমান এম কিউব এক্স কিউব ওয়াই কিউব। এবার এখানে লক্ষ্য করো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এখানে এক্স ওয়াই আর এই এক্স ওয়াই কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখানে পড়ে থাকবে 3 আর এখানে এম, 3 আর এম গুণ করলে কী হবে? 3m সমান সমান এম কিউব এক্স কিউব ওয়াই কিউব। এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। ঠিক আছে, এইচ নম্বর অঙ্কটা কী আছে? 2x প্লাস 1/3x সমান সমান 4 হলে প্রমাণ করার চেষ্টা করি 27x কিউব প্লাস 1/8x কিউব সমান সমান 189। এটা সমান সমান এটা আমাকে আনতে হবে। তো দেখো কি আছে? 2x প্লাস 1/3x সমান সমান 4, বা কি করব? উভয় পক্ষকে 3/2 দিয়ে গুণ করব। এই বাম পক্ষকে 3/2 দিয়ে গুণ করলাম, আর ডান পক্ষকেও 3/2 দিয়ে গুণ করব। ঠিক আছে, কেন করব সেটা তোমাদের পরে বলছি। তো উভয় পক্ষকে 3/2 দিয়ে গুণ করে পাই, গুণ করে পাই। ঠিক আছে, তো এখানে 3/2 দিয়ে প্রথমে 2xকে গুণ করতে হবে। তাহলে 2xকে যদি আমরা 3/2 দিয়ে গুণ করি তাহলে 2 কেটে যাবে, পড়ে থাকবে 3 আর x, 3x। তাহলে এখানে হবে 3x। এবার 3/2 দিয়ে 1/3xকে গুণ করতে হবে। তাহলে 1/3xকে গুণ করতে হবে 3/2 দিয়ে। ঠিক আছে, তাহলে উপরে 3 নিচে 3 কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে 1, নিচে থাকবে 2x। ঠিক আছে, এই x আর 2x প্লাসে প্লাস দেব 1/2x সমান সমান 2 দিয়ে 4কে কাটলে কত হবে? 2, তাহলে 3 দুগুণা 6। এবার বাম পক্ষ করে ডান পক্ষ প্রমাণ করব। বাম পক্ষ, বাম পক্ষ সমান সমান কি আছে? 27x কিউব প্লাস 1/8x কিউব। তাহলে কীভাবে লিখব? 3x
তার হোল কিউব, 3 ঘন 27 প্লাস এটা লিখব 1/2x তার হোল কিউব, 1 ঘন 1 আর 2 ঘন 8 x ঘন x কিউব। ঠিক আছে, তাহলে এখানে একটা সূত্র পড়লো। কি সূত্র পড়লো? এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি, এ বলতে 3x, বি বলতে 1/2x, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3a, এ বলতে 3x, বি বলতে 1/2x, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ বলতে 3x প্লাস 1/2x, এটা হচ্ছে বি, এ প্লাস বি। বোঝা গেল? এবার এখানে লক্ষ্য করো বন্ধুরা, 3x প্লাস 1/2x এর মান কত? এর মান হচ্ছে 6। এবার এখানে 3/2 দিয়ে গুণ করার উদ্দেশ্য কি? 3/2 দিয়ে গুণ করার উদ্দেশ্য, আমাকে এমন একটা সংখ্যামালা আনতে হবে যেটার আমরা মান এখানে বসাতে পারি, অঙ্কের মধ্যে বসাতে পারি। বুঝতে পারলে? কারণ 27-এর ঘনমূল হচ্ছে 3 আর 8-এর ঘনমূল হচ্ছে 2, তো 3x তার কিউব প্লাস 1/2x তার কিউব মানে এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি তার হোল কিউব। এবার আমি যদি এটাকে করতাম, যদি আমি 3x প্লাস 1/2x এর মানটা বের না করতাম, তাহলে তো আমি সেই মানটা এখানে বসাতে পারতাম না। এবার আমি মানটা বসাতে পারবো, এই যে 3x প্লাস 1/2x সমান সমান 6, তাহলে এখানে বসাতে পারবো 3x প্লাস 1/2x এর জায়গায় আমি বসাতে পারি এর মানটা 6। বুঝতে পারলে? আর আমি যদি 3/2 দিয়ে গুণ না করতাম তাহলে কিন্তু আমি এইটা পেতাম না। বুঝলে? তো এটা পাওয়ার জন্য 3/2 দিয়ে গুণ করতে হলো। তাহলে এখানে 3x প্লাস 1/2x এর মান কত? 6 তার কিউব মাইনাস এই এক্স কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 3 3 9, 9 × 9, তাহলে 9 আর নিচে 2 ইন্টু 3x প্লাস 1/2x এর মান কত? এর মান 6। ঠিক আছে, তো 6-এর ঘন কত হবে? 6 6 36, 36কে 6 দিয়ে গুণ, 6 6 36-এর 6 হাতে 3, 3 6 18 3 21, 216। তাহলে 6-এর ঘন হচ্ছে 216 বিয়োগ 2 দিয়ে 6কে কাটবো, 3 2 6, 3 লং 27। 216 থেকে আমরা যদি 27 বিয়োগ করি তাহলে কত হবে? 7 থেকে 16 9, হাতের 1, 3 থেকে 11 8, হাতের 1, 2 থেকে 1 গেলে 1, 189। ঠিক আছে, তাহলে এটাই প্রমাণিত। তাহলে লিখব সুতরাং 27x³ প্লাস 1/8x³ সমান সমান 189 প্রমাণিত। তো তোমরা সূত্রটা লিখে নেবে, a³ প্লাস b³ এর সূত্র, a³ প্লাস b³ a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস। তোমাদের পার্ট 1-এ আমি সমস্ত সূত্র লিখে দিয়েছি, তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই পার্ট 1টা দেখে নেবে। আই নম্বর অঙ্কটা লক্ষ্য করো, 2a মাইনাস 2/a প্লাস 1 সমান সমান 0 হলে a³ মাইনাস 1/a³ প্লাস 2 এর মান হিসাব করে লিখি। 2a মাইনাস 2/a প্লাস 1 সমান সমান 0। এখানে কি করব? 2a মাইনাস 2/a, এই প্লাস 1 বাঁ পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে কি হবে? -1। আর এখানে লক্ষ্য করো 2 কমন যাবে, 2 কমন গেলে এখানে পড়ে থাকবে a মাইনাস, এখানে 2 কমন গেলে এখানে কিছু নেই মানে 1 আছে, তাই না? 1/a সমান সমান -1। এবার কি করব বন্ধুরা, এখানে লক্ষ্য করো a মাইনাস 1/a এর সাথে 2 গুণে আছে, তাহলে গুণ সংখ্যা আমি যদি বাঁ পাশ থেকে ডান পাশে নিয়ে আসি তাহলে সেটা ভাগ হবে, মানে নিচে বসবে। তাহলে a মাইনাস 1/a এর মান কত পেলাম? এর মান পেলাম -1/2। এবার কি করব? এবার a³ মাইনাস 1/a³ প্লাস 2 এর মান বের করব। এখানে লক্ষ্য করো বন্ধুরা, a³ মাইনাস এটাকে লিখছি 1/a তার হোল কিউব প্লাস 2 যা আছে তাই। তো এখানে একটা সূত্র হলো a³ মাইনাস b³ a³ মাইনাস b³ এর সূত্র তোমরা জানো, a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ঠিক আছে, তাহলে লিখব a মাইনাস b, b বলতে 1/a, a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab
ইন্টু 3ab, বি বলতে হচ্ছে তোমার 1/a, এই যে a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3a বলতে a আর b বলতে 1/a, 3ab ইন্টু a মাইনাস বি আর প্লাস 2 যা আছে তাই। এবার লক্ষ্য করো এখানকার এ কেটে যাবে, a মাইনাস 1/a এর মান কত পেলাম, a মাইনাস 1/a এর মান পেলাম -1/2। তো a মাইনাস 1/a এর জায়গায় কি লিখবো, তার মানটা বসাবো, -1/2 বসাবো, এখানে লিখবো -1/2 তার কিউব যা আছে তাই দেবো প্লাস 3 ইন্টু এখানে a মাইনাস 1/a, a মাইনাস 1/a এর মানটা -1/2, এটা বসাবো প্লাস 2। বোঝা গেল, এখানে কি করলাম, মান বসালাম। কেমন? তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, 1 ঘন 1 আর 2 ঘন 8 আর মাইনাসটা থাকবে, ঠিক আছে। কোনো সংখ্যার, কোনো মাইনাস সংখ্যার যদি ঘন হয়, ঠিক আছে, তাহলে কিন্তু এই মাইনাসটা রয়ে যায়। কেন রয়ে যায় তোমাদের আমি বলেছি, তাই না? তো এখানে -1/8 আর এখানে কি আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 को 3 নিচে 2 প্লাস 2, দেখো 3 দিয়ে গুণ করলাম, 3 को 3 আর নিচে 2 যা আছে তাই। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ দাঁড়ালো, 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2, 8 আর 1 এর যদি আমরা লসাগু করি তাহলে কি হবে, 8 হবে। 8 দিয়ে 8কে ভাগ করলে 1 হয়, 1 ও 1, সামনে মাইনাস যা আছে তাই, বিয়োগ 2 দিয়ে 8কে ভাগ করলে 4 হয়, 3 4 12, যোগ 1 দিয়ে 8কে ভাগ করলে 8, 8 2 16। এবার -1 -12, তাহলে কি হবে, 12 আর 1 কত হবে, 13, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে 12 আর 1 যোগ করলে 13, আর বড়োর সামনে মাইনাস আছে মাইনাস, প্লাস 16 নিচে 8। তাহলে এখানে লক্ষ্য করো 16 থেকে যদি 13 বিয়োগ হয় তাহলে কত হবে, 3, আর নিচে কত থাকবে, 8, বড়োর সামনে প্লাস আছে, প্লাসই থেকে যাবে। বুঝলে? তাহলে লিখব, সুতরাং a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান পেলাম 3/8। এবার আমি তোমাদের কে নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। তোমাদের প্রথমে কে নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো, তারপর তোমাদের শেষে যে নম্বর অঙ্কটা করাবো, ঠিক আছে। যে নম্বর অঙ্কটা একটু বড় হবে, তাই আমি তোমাদের কে নম্বর অঙ্কটা করাচ্ছি, তারপরে যে নম্বর অঙ্কটা করাবো। কি আছে, যদি m প্লাস n সমান সমান 5 এবং mn সমান সমান 6 হয়, তবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু m কিউব প্লাস n কিউব এর মান হিসাব করে লিখি। m প্লাস n সমান সমান 5 এবং mn সমান সমান 6। এখন কি আছে, m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু m কিউব প্লাস n কিউব। তো এখানে দুটো সূত্র আছে, একটা আছে m কে যদি তোমরা a মনে করো আর n কে যদি b মনে করো, তাহলে এখানে একটা সূত্র হচ্ছে বন্ধুরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ঠিক আছে। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা সূত্র আছে তোমাদের এই অঙ্কে তোমাদের এই সূত্রটা কাজে লাগবে, কারণ এখানে মানটা লক্ষ্য করো প্লাসে আছে, ঠিক আছে। আর এখানে আছে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই দুটো সূত্র জানলে তোমরা এই অঙ্কটা সহজে করতে পারবে। তো এখানে প্রথমে এই সূত্রটা অ্যাপ্লাই করব, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, তারপর এখানে কি আছে, a কিউব প্লাস b কিউব, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab, a বলতে m, b বলতে n, 3ab ইন্টু a প্লাস b, m প্লাস n, ঠিক আছে। এবার এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। এবার লক্ষ্য করো বন্ধুরা, m প্লাস n, m প্লাস n এর মান কত আছে, m প্লাস n এর মান আছে 5, এখানে 5 লিখব, 5 তার স্কোয়ার
মাইনাস টু এম এন এর মান কত আছে 6, এম প্লাস এন এর মান কত 5 তার কিউব মাইনাস 3 ইন্টু এম এন এর মান কত 6 আর এম প্লাস এন এর মান কত 5। এই যে এম এন এর জায়গায় 6 বসালাম, এম প্লাস এন এর জায়গায় কত বসাবো, এম প্লাস এন এর জায়গায় 5 বসাবো। 5 বর্গ কত 25 বিয়োগ 6 দুগুণা 12, 5 ঘন 125 বিয়োগ 3 6 18, 5 18 90। 25 থেকে 12 বিয়োগ করলে কত হবে, 2 থেকে 5 3 1, 2 থেকে 1 13, ঠিক আছে। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, তাহলে কত পেলাম 13 পেলাম। আর 125 থেকে 90 বিয়োগ করলে কত হবে 5, 9 থেকে 12 3 35। এবার 35 আর 13 যদি গুণ করি তাহলে কত হবে 3 5 15, হাতের 1, 3 3 9 একে 10, 5 অঙ্ক 5, 3 অঙ্ক 3, 5 5 4, 455 সমান সমান 455, এটাই উত্তর। এবার যে নম্বর অঙ্কটা কি আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc হলে এ প্লাস বি প্লাস সি এর মান হিসাব করে লিখি। কি আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc, বা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই প্লাস 3abc ডান পাশে আছে, বা পাশে নিয়ে আসবো মাইনাস 3abc সমান সমান 0। তো এখানে তোমাদের একটা সূত্র আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এর একটা সূত্র আছে। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তোমরা মনে রাখবে সূত্রটা, পারলে লিখে রাখবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, আর 0 যা আছে তাই, ঠিক আছে। তো মনে রাখবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর একটা সূত্র, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান সমান 0, ঠিক আছে। তো এখানে তোমাদের একটা বিষয় জানতে হবে, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা। এই বীজগাণিতিক সংখ্যামালার এক একটিকে কি বলে, পদ বলে। তো দুটি বীজগাণিতিক সংখ্যামালার গুণফল যদি 0 হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে 0 হয়। এখানে লক্ষ্য করো এ প্লাস বি প্লাস সি ইন্টু, এখানে গুণ আছে, তার মানে এটা গুণ এটা, তাহলে দুটো বীজগাণিতিক সংখ্যামালার গুণফল কি আছে 0, ঠিক আছে। দুটি বীজগাণিতিক সংখ্যামালার গুণফল 0 হলে তারা কি হয়, পৃথক পৃথকভাবে 0 হয়। মানে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 হবে, এটা সমান সমানও 0 হবে। তো দেখো কিভাবে লিখবো, হয় এ প্লাস বি প্লাস সি সমান সমান 0, ঠিক আছে, অথবা অথবা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান সমান 0, বুঝলে। এবার কি করব বন্ধুরা, এই যে বাম পক্ষ আর ডান পক্ষকে মানে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে যদি আমরা বাম পক্ষকে গুণ করি তাহলে বাম পক্ষের প্রত্যেকটা পদের সাথে গুণ হবে। তাহলে 2 দিয়ে স্কোয়ারকে গুণ করলে হবে 2 স্কোয়ার, এটা 2 দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, মাইনাস 2bc মাইনাস 2ca। আর 2 দিয়ে 0কে গুণ করলে তো 0ই হবে, তাই তো, তাই এখানে 2 লেখার কোনো দরকার নেই, বুঝলে, কারণ 2 দিয়ে 0কে গুণ করলে তো 0ই হবে। ক্লিয়ার। তো কি করলাম, 2 দিয়ে বাম পক্ষ আর ডান পক্ষকে গুণ করলাম, ডান পক্ষে লিখলাম না কারণ ডান পক্ষে 2 দিয়ে শূন্যকে গুণ করলে কি শূন্যই হবে। আচ্ছা লিখে নিচ্ছি, ঠিক আছে। এবার কেন এভাবে লিখলাম, এর কারণ হচ্ছে এখানে আমি সূত্র বানাবো। কি বানাবো, সূত্র। কিভাবে সূত্র বানাচ্ছি দেখো, 2 স্কোয়ারকে লিখছি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে স্কোয়ার স্কোয়ার যোগ করলে 2 স্কোয়ার হবে। আর 2b স্কোয়ারকে লিখছি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর 2c স্কোয়ারকে লিখছি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এটা যা আছে তাই, 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান সমান 0, ঠিক আছে।
আচ্ছা, এবার লক্ষ্য করো এ স্কোয়ার মাইনাস টু এবি, এই যে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস তার সাথে একটা বি স্কোয়ারকে নেব। ঠিক আছে, স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে প্লাস এ স্কোয়ার যা আছে তাই, প্লাস এ স্কোয়ার মাইনাস টু সি এ, ঠিক আছে, টু সি এ প্লাস সি স্কোয়ার। এখানে কি করলাম, এই যে স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস সি স্কোয়ার। এবার এখানে আরেকটা আছে, এই যে বি স্কোয়ার আছে, তাই লিখব বি স্কোয়ার মাইনাস টু বি সি, আর একটা সি স্কোয়ার আছে প্লাস সি স্কোয়ার সমান সমান 0। বুঝলে কেন এভাবে লিখলাম? কারণ দেখো এখানে সূত্র আছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তারপরে এখানে একটা সূত্র আছে প্লাস এ প্লাস, এখানে ব্র্যাকেট দিচ্ছি, হ্যাঁ, এই যে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট আর এই যে ব্র্যাকেট, তাহলে সুবিধা হবে তোমাদের। প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কী হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তারপর এখানে প্লাস এ প্লাস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 0। এবার তোমরা মনে রাখবে বন্ধুরা, যদি বর্গের যোগফল 0 হয়, ঠিক আছে, যদি বর্গের যোগফল, দেখো এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, দেখো এরা যোগে আছে, যদি বর্গের যোগফল 0 হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে 0 হবে। তার মানে এ মাইনাস বি সমান সমান 0 হবে, ঠিক আছে, এ মাইনাস বি সমান সমান কী হবে 0, বা এ সমান সমান মাইনাস বি এদিকে আসলে হবে প্লাস বি, এ মাইনাস সি সমান সমান 0 হবে, তাহলে এ মাইনাস সি এদিকে গেলে কী হবে প্লাস সি, আবার বি মাইনাস সি সমান সমান 0, বি সমান সমান মাইনাস সি এদিকে আসলে হবে প্লাস সি। বুঝলে? এবার তোমরা অঙ্কে লক্ষ্য করো, এখানে বলা আছে এ নট ইকুয়াল টু বি আর বি নট ইকুয়াল টু সি, তার মানে এখানে লক্ষ্য করো এখানে বলা আছে যে এ নট ইকুয়াল টু বি মানে এর মান বি হবে না, ঠিক আছে, আবার নট ইকুয়াল টু সি মানে এর মান বি হবে না, আবার এর মান সি হবে না, আবার বির মান সি কিন্তু হবে না। তার মানে আমরা কোন উত্তরটা নিতে পারি? তার মানে আমরা বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0, এই মানটা আমরা নিতে পারি। বুঝলে? তাহলে আমরা লিখব যে সুতরাং এ প্লাস বি প্লাস সি সমান সমান 0, এর মানটা কী হবে 0 হবে, এটাই উত্তর।